নমস্কার বন্ধুরা, ইজি ডিজিটাল সলিউশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওর থাম্বনেলে দেখতেই পেয়েছেন মার্কেটে আবারও নতুনভাবে চিট ফান্ডের রমরমা। তো সেই চিট ফান্ডগুলো কীভাবে, এর মধ্যে তো অবশ্যই ভালো এবং জেনুইন কোম্পানি আছে, সেই সম্পর্কেই জানবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যেই ভিডিওটি সেটি হলো গিয়ে মার্কেটে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের হলো গিয়ে মাইক্রো ফিন্যান্স, মাইক্রো ফাউন্ডেশন বা হলো গিয়ে বিভিন্ন ধরনের এরকম হলো গিয়ে নিধি লিমিটেড বা ডেলি কালেকশনের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। তো তারা আপনাকে আপনাকে একটু হলে সেভিংস পাসবুক করতে বলবেন, যেহেতু আর ওরা কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট করে হলে গিয়ে ডেলি ব্যবসায়ীদের। তো ধরুন আপনার হলো গিয়ে ডেলি একটি হলো গিয়ে ব্যবসা আছে, ডেলি লেনদেন করা যায়, তো আপনি তো নিশ্চয়ই সেভিংসের টাকা আপনি 50 টাকা 100 টাকা করে ধরুন আপনি সেভিংস করবেন। তাহলে তো আপনি নিশ্চয়ই হলো গিয়ে 50 টাকা 100 টাকা জমা করতে আপনি কি ডেলি ব্যাংকে যাবেন না, বা ব্যাংকে 100-200 টাকা নিয়ে যাওয়াও যায় না, এটাই হলো গিয়ে স্বাভাবিক। তো আপনি কি করছেন, আপনি হলো গিয়ে সেই সমস্ত তাদের কাছে একটি হলো গিয়ে পাসবুক করছেন এবং হলে তাদের কাছে জমা দিচ্ছেন। এবার হলো গিয়ে তারা আপনাকে বলবে যে আপনার টাকাটা হলো গিয়ে 10 মাসে ম্যাচুরিটি হবে। ধরুন আপনি ডেলি 100 টাকা করে জমা দেন, তাহলে হলো গিয়ে মানে মাসে হয় 3000 টাকা, তার মানে হলো গিয়ে 10 মাস যদি আপনি জমা দেন, 10 মাসে আপনি 30,000 টাকা জমা করলেন। এবার বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে কোনটা 10 মাসে ম্যাচুরিটি, কোনটা 15 মাসে ম্যাচুরিটি, কোনটা 8 মাসে ম্যাচুরিটি, এটা অবশ্যই হতে পারে। তো আমি ধরছি যে ধরে নিন যে আপনার হলো গিয়ে 10 মাসে ম্যাচুরিটি হবে এবং আপনারা ওরা হলো গিয়ে 4% বা 3% বা 5%, মানে ওরা যেটা বলবে সেই রকম পার্সেন্টেজে একটা রিটার্ন দেবে। এবার তারা কিন্তু হলো গিয়ে রিটার্নটা হলো গিয়ে, এবার হলো গিয়ে আপনি ভালো মতো 10 মাস টাকাটা জমা রাখলেন, জমা রাখার পরে আপনাকে প্রথম বছর ভালোভাবে দিল, বা প্রথম বছর থেকেই অনেকের সঙ্গে দেখবেন যে এমন হয়েছে, আপনি যখন সেই টাকাটা ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর গেলেন, আপনাকে সেই এজেন্ট বলছে বা সেই কোম্পানির যে এজেন্ট, ধরুন এজেন্ট চেঞ্জও হয় অনেক সময়, তো সেই এজেন্টটা আপনাকে বলছে যে হলো গিয়ে অফিসে গিয়ে ফর্ম জমা করতে। তো আপনি অবশ্যই তো অফিসে গিয়ে, সেই আপনার টাকাটার দরকার, আপনি অফিসে গিয়ে ফর্ম জমা করলেন। ফর্ম জমা করার পরেই দেখতে পাবেন যে আপনাকে অনেক কোম্পানি মানে হলো কি আপনাকে প্রথমে 50% টাকা রিটার্ন দিচ্ছে, পরে গিয়ে আবার 15-20 দিন ঘুরিয়ে আপনাকে 50% টাকা রিটার্ন দিচ্ছে। রিটার্ন পেয়ে গেলে ভালো, সে 50% দেখ 30% করে দেখ, রিটার্ন পেয়ে গেলে তো ভালোই। এর মধ্যে আবার হলো গিয়ে ধরুন আপনি পাসবুক করবেন না, এবার আপনাকে ঘুরিয়ে ওরা ডেলি কালেকশনের পাসবুকটা ওরা কীভাবে আপনাকে বোকা বানিয়ে করিয়ে দিচ্ছে সেটা আমি বলছি। আপনি ধরুন ওদের কাছে পাসবুকটা আপনি করবেন না। এবার আপনাকে ওরা বললো যে আপনি যেহেতু ব্যবসা করেন, আপনার লোনের প্রয়োজন হতেই পারে, কারণ লোন ম্যাক্সিমাম ব্যবসায়ীরা নেয়, এটা একদম সত্যি কথা। এবার আপনার যদি হলো গিয়ে লোনের প্রয়োজন যদি হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, ওদের কাছে হলো গিয়ে লোন চাইবেন, তখন বলবে যে একটু হলো গিয়ে সেভিংস পাসবুক করতে। তো আপনি পাসবুকে ধরুন আপনি ডেলি 100 টাকা বা 50 টাকা করে জমা দিচ্ছেন, আপনাকে বলো যে 2 মাস জমা করার পরে আপনি লোন পাবেন। এবার আপনি ডেলি 100 টাকা করে 2 মাস জমা দিলেন, 2 মাসে কিন্তু আপনি 6,000 টাকা জমা দিয়ে দিলেন। যখন আপনি লোনের ফর্ম ফিল আপ করতে গেলেন, ওরা বলছে আপনার জন্য লোন আছে 5,000 টাকা। আপনি যেহেতু মানে হলো গিয়ে প্রথমবার আপনি ওদের কোম্পানি থেকে লোন নেবেন, তাই ওরা নাকি আপনার লেনদেন দেখবে। ভাই, এটা কোনো কথা? যে কিনা ডেলি 100 টাকা করে জমা দিতে পারে, সে তো লোনের অ্যামাউন্টও তো দিতে পারবে, সেটা তো অবশ্যই সে তো দিতে পারবে, কিন্তু বলছে যে 5,000 টাকা, মানে কোম্পানি 1,000 টাকা সবসময় প্রফিটে থাকবে। এইভাবে কিন্তু অনেক কোম্পানি চলে গেছে। এবার যারা বেশি টাকা লোন নেওয়া থাকে তাদের তো অবশ্যই প্রফিট হয়ে যায়। এবার ধরুন আপনি জমা করেছেন 6,000 টাকা, আপনি লোন নিয়েছেন 5,000 টাকা, মানে 1,000 টাকা ওই দিক দিয়ে প্রফিট। এবার দেখা গেল যে আপনি 3-4 মাস ইএমআইও দিয়ে দিয়েছেন বা কিস্তিও দিয়ে দিয়েছেন, কোম্পানি কিন্তু লসে নেই, কোম্পানি লাভে আছে, সেই মালিক ভেগে চলে যাচ্ছে। আর আপনি যে জমা যে করছেন টাকা, সেই কোম্পানির কাছে কি আদৌ কি মানে মার্কেট থেকে কালেকশন করার লাইসেন্স আছে, নাকি তার শুধু লোন দেওয়ার লাইসেন্স আছে? তো বিভিন্ন যে ম্যাক্সিমাম যে মাইক্রো ফিন্যান্স বা নিধি লিমিটেড এক্সেট্রা কোম্পানিগুলো হয়, তাদের কিন্তু বেশিরভাগ কোম্পানির, সমস্ত কোম্পানি আমি বলছি না, অনেক কোম্পানির মার্কেট থেকে 50 লাখ 1 কোটি 2 কোটি টাকা তোলার পারমিশন থাকে। এবার দেখা গেল যে অনেক কোম্পানির কাছে 50 লাখ টাকা মার্কেট থেকে কালেকশন করার পারমিশন আছে, সে গিয়ে মোটামুটি 2 কোটি 3 কোটি টাকা মার্কেট থেকে কালেকশন করে নিচ্ছে, এখানেই হয়ে যাচ্ছে ঘাপলা। আর সে মার্কেটে ধরুন সে কালেকশন করে রেখেছে 4 কোটি টাকা, সে মার্কেটে লোন ছেড়ে দিল 2 কোটি টাকা, কোম্পানির মালিক 2 কোটি টাকা প্রফিটে। 2-3 মাস পরে দেখতে পেলেন কোম্পানি হাওয়া, কোম্পানির এজেন্ট হাওয়া, অফিস টফিস সমস্ত কিছু তালা দিয়ে ওরা চলে গেছে, কম্পিউটার ফম্পিউটার ফেলে চলে গেছে। কি দরকার এগুলোর? আর 2-3 কোটি টাকা তো প্রফিট করে নিয়ে চলে গেছে। আপনার কষ্টের উপার্জনের টাকা সেই সমস্ত জায়গায় জমা না করে আপনি ব্যাংকে রাখুন, পোস্ট অফিসে রাখুন, বা বিভিন্ন ধরনের এসআইপি আছে, সে সমস্ত মানে ট্রাস্টেড যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোতে রাখুন। এই সমস্ত কিন্তু সেই হাতে লেখা ফর্মের মধ্যে বা হাতে লেখা পাসবুকের মধ্যে এই সমস্ত কারবারে না যাওয়াই ভালো আমার মতে। এইভাবে অনেক কোম্পানি চলে গেছে, এর মধ্যে জেনুইন কোম্পানি অবশ্যই আছে, বারবার বলছি জেনুইন কোম্পানি কিন্তু অবশ্যই আছে। তো এইভাবেই কিন্তু কোম্পানিগুলো মানুষকে বোকা বানিয়ে চিট ফান্ডের মতো করে চলে যাচ্ছে, কোম্পানির মালিক এলাকা ছেড়ে দিচ্ছে, রাজ্য ছেড়ে দিচ্ছে। তো এইভাবেই সেফ থাকুন, সতর্ক থাকুন, নিজের কষ্টের উপার্জনের অর্থকে সঞ্চয় করুন।